বেসিক্যালি আজকে আমরা কিছু ড্রয়িং করব, যেগুলো হচ্ছে প্র্যাকটিস করবো। ওকে, আমাদের কিছু ড্রয়িং থাকবে, সেগুলো আমরা দেখে দেখি সেগুলো প্র্যাকটিস করবো এবং আমরা বোঝার চেষ্টা করবো ড্রয়িং কিভাবে হয় এবং কোন কোন জিনিসগুলো আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এই জি ড্রয়িংটা দেখে আমরা কিন্তু নর্মালি বুঝতেছি যে আসলে এটা এইভাবে তৈরি করা হয়েছে। আমাদের মনের ভিতরে আগে থেকে গেস করা হয়ে গেছে যে আসলে এইটা এইভাবে তৈরি করা হয়েছে। হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না আসলে কিভাবে তৈরি করা হয়েছে। যদি আপনারা একটু কাজ করেন তাহলে আপনারা এখান থেকে বলতে পারতেন আসলে এটা কিভাবে করা হয়েছে। দেখেন আমাদের ঠিক সলিডওয়ার্কস বাম সাইডে দেখেন এক্সট্রুড বসেস ওয়ান, এক্সট্রুড বসেস টু, কাট ওয়ান, প্ল্যান, এগুলো কিন্তু কি আমরা এইভাবে কি করছি, পর্যায়ক্রমিক এই ড্রয়িং করছি। ঠিক আছে, এখানে অনেক কিছু দেয়া আছে। এটা ড্রয়িং শিটও রেডি করা আছে, যেগুলো আমি আপনাদেরকে দেবো, আপনারা তৈরি করে দেবেন নাম অনুযায়ী। এখন দেখেন এটা, আমি আপনাদের যদি বলি আপনারা অনেকেই ভুল করবেন। এগুলো করতে গেলে, এটা করতে গেলে অনেকে ভুল করবেন বা অনেক সময় লাগবে। আচ্ছা, এই ড্রয়িংটা জাস্ট একটু দেখেন এবং ড্রয়িংটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করেন। ড্রয়িংটা জাস্ট বোঝেন, এরপরে এই ড্রয়িংটা আমি আপনাদের দিয়ে পর্যায়ক্রমিক প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেবো। ড্রয়িংটা দেখেন, এটার কোনো ডাইমেনশন আমরা নেব না। আর যদি আমাদের কাছে এটা করা আছে, কিন্তু আমরা এটা এইভাবে নেবো না। আমরা কি করব, এটা দেখে আমরা পরবর্তী একটা এইরকম একটা সেম ড্রয়িং তৈরি করবো। আচ্ছা, আচ্ছা, হাবিব ভাই বলেন তো দেখি এই জিনিসটা কি, এই জিনিসটা কি? এটা ফ্লান্স টাইপ একটা জিনিস ওখানে। কিভাবে তৈরি করবো আমরা এই জিনিসটা? এটার সাথে একবার লেগে আছে, এই বোর্ডের সাথে একবার লেগে আছে। আহ, আশরাফুল ভাই কি আছেন? জি ভাই, আছি তো। ওকে, আপনি কি এই ড্রয়িংটা করতে পারবেন? এই ড্রয়িংটা কি ক্লিয়ার আপনার করতে পারবেন? আপনি চাইলে এটা করতে পারবেন, যেহেতু আপনি প্রজেক্টের কাজ করেছেন, আপনার মোটামুটি এগুলো পারবেন, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এরপরও দেখেন, যেহেতু আমরা প্র্যাকটিস করবো, আমি একটু দেখাই আপনাদেরকে। ফ্রেন্ড একটু দেখেন, আমি কিন্তু পরবর্তী ড্রয়িং ওপেন করবো না। আচ্ছা, এটা আমি ওপেন করি। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদের দেখাই। দেখেন, আমি একটি স্ক্রিনশট করলাম এখান থেকে, নর্মালি একটি স্ক্রিনশট করলাম এভাবে। ওকে, স্ক্রিনশট করে আমি এখান থেকে বের হয়ে গেলাম। স্ক্রিনশটটা পাইলাম কোথায়? এখানে। এখান থেকে স্ক্রিনশট আমি কপি করবো। সবাই একটু দেখেন এই জিনিসটা। জি এটাকে আমি কি করবো, একটু কপি করবো এখান থেকে, যে এখান থেকে সেট দেন কপি। কপি করলাম, আমি এখান থেকে বের হয়ে যাবো, একদম বের হয়ে যাবো, আমাদের ইন্টারভিউ চলে আসবো। ওকে, আমি চলে আসলাম। আমি কন্ট্রোল এন দিয়ে একটা নতুন পেজ নিব, ওকে দেবো। এখন আমি যে ওখান থেকে ফার্স্ট একটা কপি করলাম, কপি করলাম, আমি সেই কপিটা কি করবো, ইন্টারফেসে এনে আমি এখানে ড্রয়িং করবো। আমি এখানে আনবো, দেন হচ্ছে এখানে ড্রয়িং করবো। এই জিনিসটাকে আপনারা জানেন, একটা পিকচারকে আপনারা কিভাবে সলিড ভিতরে আনবেন, দেন হচ্ছে এটাকে আপনি ড্রয়িং করবেন। আচ্ছা, না যাই না। আচ্ছা, এখন দেখেন এখানে প্ল্যান আছে, আমার কিন্তু এখন কি করতে হবে, প্ল্যান নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি যদি যদি ওই পিকচারটাকে এখানে আনতে চাই, আমি কি করবো, পিকচারটা আনবো, দেন হচ্ছে পরবর্তীতে প্ল্যান দেবো। আমি আবার বলতেছি, আপনারা যখন প্ল্যানটা ওকে করবেন, ওকে করার পরে কিন্তু পিকচার নিতে পারবেন না। প্ল্যানটা ওকে করার পর পিকচার নিতে পারবেন না। আপনার কি করতে হবে, আগে পিকচার নিতে হবে, দেন হচ্ছে পরবর্তীতে কি করতে হবে, প্লেন নিতে হবে। আমি আবার বলতেছি, আগে হচ্ছে পিকচারটা নেবেন এবং পরবর্তীতে প্লেন নেবেন। যদি প্লেনটা কখনো বাই ডিফল্টে আগে করা হয়, তারপরে যদি আপনারা পিকচার নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন না। ওকে, আমি ফার্স্টে কি করবো, কন্ট্রোল ভি দিয়ে এই পিকচারটাকে নিয়ে আসবো, মানে ক্লিক করছি ওখান থেকে, এখানে আমি পেস্ট করবো। আমি এখানে ক্লিক করছি, এখান থেকে পেস্ট করবো। আমি কন্ট্রোল ভি দিয়ে একটা পেস্ট করলাম এখানে। দেখেন, এটি কি একটু সুন্দর হচ্ছে, এখানে এই জয়েন্টে কি হলো, এখানে চলে আসলো। তাহলে এটাকে আমি ছোট বড় করতে পারি, এখান থেকে এটাকে ড্রপ ডাউন করে আমরা এটাকে ছোট বড় করতে পারি। এটাকে আমি একটু ছোট করতে পারি। আর এইটাকে আমি এইদিকে করে আমার ডিসপ্লে বড় করতে পারি। ওকে, এটা আমি এখানে তৈরি করলাম, আনলাম। এখন আমরা নিতে হবে। এই তো ড্রয়িংটা দেখতেছি আমাদের ঠিক নিচের পার্টটা একদম নিচ থেকে করা। ঠিক জি টপ করি। ওকে, ওকে, এখন আমার কি করতে হবে, একটা রেক্টেঙ্গেল দিতে হবে। আমি একটা কি রেক্টেঙ্গেল দেবো এখানে, সেন্টার। রেক্টেঙ্গেল। ওকে, একটা সেন্টার রেক্টেঙ্গেল এখানে দিলাম। আমি এখানে একটা ডাইমেনশন করে দিই। যদি ডাইমেনশন বুঝাই না, আমি আমার মতো একটা আন্দাজে কিছু ডাইমেনশন এখানে অ্যাপ্লাই করি। এখানে আমি 130 130 এ রাখি।
সেম ভাবে আমি এটাকে রাখবো কত 185 বা 180 179 রেখেছি। এইটা আমি রাখলাম। এখন আমি কি করবো এটাকে 3D করবো, যেহেতু এইটা 3D করা আছে এখানে। আমি কি করবো ফিচার থেকে একটু বস বেস, এই জিনিসটা আমি বস বেস করবো কিতে মিড প্লেনে। মিড প্লেন। মিড প্লেনে যেহেতু এটা 10 না, এটাকে আমি 25 বা 30 করে দিই, আমি 25 করে দিই এখানে। 25 এখানে আমি করে দিলাম। আমি চাই এটাকে সাদাই করতে পারি, আমি ড্রয়িংটাকে সাদা করে নিই, মানে একটু ক্লাসিক ওকে। এখন কি করা আছে, এইগুলো কি সাইড গুলো কি করা আছে, সিলেক্ট। প্লেট করা আছে। আমি একটু সিলেক্ট করব, সিলেক্ট করব 10 আচ্ছা আমি 10 করব। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এখানে এই বক্সের ভিতরে 10 রাখছি সিলেক্ট, এটার উপর 10 করলাম। তারপর আমাদের দেখেন এই যে এই বাহুটা, জি এটা যদি আমি ক্লিক করি আমাদের কাছে একটা কর্নার আছে, চারটে কর্নার একই কি হবে হয়ে যাবে। ওকে, আমি যদি এই যে এইটা দিই তাহলে কিন্তু আমাদের এইগুলো কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে এই বক্সের নিচ থেকে আমরা এটাকে বক্সটা ক্লিক করার পর যে ফাইলে এই ডাইমেনশন কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো। ওকে, যদি আমার পরিবর্তন করার প্রয়োজন নাই সেটা আমি এটাকে এইভাবে রেখে দিই। ওকে, এখান থেকে ওকে বললাম। আচ্ছা, এই বডিটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এই যে নিচের বডিটা, এই বডিটা আমাদের তৈরি করতে হবে এইটা। আচ্ছা, জি এটা কিভাবে তৈরি করবো, সেম ভাবে একটা ডিসকাস। স্কেচ করলাম। এখন হচ্ছে একটা সার্কেল দিব। ওকে, আমি এখানে একটা সার্কেল দিই, একটা সার্কেল এখানে আমি দিলাম। আমি এখানে 85, ওকে 85 আমি এখানে করে দিই 85। ওকে, আমি 85 এ রাখি এখানে। আচ্ছা, এখন আমি কি করবো, ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস এখান থেকে ব্ল্যাক হচ্ছে 60 করে দিই। ওকে, 60 এ রাখি এখানে, 60 না একটু বেশি রাখি। এটা আমি এইভাবে তৈরি করলাম। এখন আমার কাজটা কি দেখেন, এখন আমার কাজটা কি, এই যে ভিতরে কাট করে আছে, তাইলে এটাকে আমি কাট করে নিতে পারি। সিম্পল ভাবে এটাকে আমি কি করতে পারি, কাট করে নিতে পারি। যদি কাট না করি তাহলে আমি এই জিনিসটাকে তৈরি করি, এই জিনিসটা এই যে এটা এখান থেকে এই পর্যন্ত একটা বাহু এখানে হয়েছে দেখছেন। জি জি আমি তৈরি করার পর মাঝখান থেকে আমি একটা প্লেন নেবো এখানে। প্ল্যান। আমি রেফারেন্স প্লেন থেকে একটা প্লেন নেব, এই উপরে বাহুকে সিলেক্ট করবো। উপরের দিকে চলে গেছে, দেখেন এটা কি হয়েছে, উপরের দিকে চলে গেছে। হ্যাঁ যদি আমি নিচের দিকে নিব, আমি এখান থেকে ফ্লিপ সাইড করবো, ফ্লিপ অফসেট। ওকে, একদম মাঝখানে নিয়ে আসবো, চাইলে এখান থেকে প্যারালাল করতে পারি। তো আমি এখান থেকে ডাইমেনশন করে দিচ্ছি, একবারে নিচে নিয়ে আসবো। আচ্ছা, আমি এখানে রেখে দিই। ওকে, যদি এটা একটু বড় আছে আমি এখান থেকে ক্লিক করে এটাকে আমি স্কেচ করি। ওকে, আপনারা কিন্তু এগুলো সব করে পারেন। তারপর আমি আপনাদের করে দিচ্ছি আপনাদের জড়তা দূর করার জন্য। চাইলে আপনাদের কোর্সটা দুই তিনটে ক্লাসের পরে শেষ করতে পারি, কিন্তু আমি চাইতেছি না আসলে এইভাবে এখন শেষ করি। কিছু প্র্যাকটিস করি এবং সেগুলো করি, যেহেতু আমার এখন ব্যাচ বেশ কিছু ব্যাচ এখন অ্যাভেলেবেল না, যার জন্য হচ্ছে সময় পাই, এজন্য আপনাদেরকে আরো আরো সময় দিব। ওকে, আমি এখান থেকে একটু এই ডাইমেনশন দিই, কত আছে এটা বলে গেলাম। আচ্ছা, 110। ওকে, আমি এখান থেকে 110ই করে দিই। ওকে, 110। আচ্ছা, এই প্ল্যানটাকে আমরা হাইড করে ফেলি। প্ল্যানের উপরে ক্লিক করে এখান থেকে চোখের অপশনটাকে আমরা একটু অফ করে দিই। আচ্ছা, এখন যদি এটা আমি ক্লিক করে দেখেন এটা কি হয়েছে, একবারে নিচ থেকে চলে আসছে। আচ্ছা, এত নিচে তো আমার দরকার নাই। আচ্ছা, আমি একটু আবার করি, আমার মনে হয় রং হয়েছে। আর রেফারেন্স প্লেন থেকে আমরা একটু প্লেনে যাবো, দেন হচ্ছে এইটাকে ক্লিক করে এটাকে আমরা নিচ দিকে নিয়ে আসবো, একটু নিচ দিকে নিয়ে আসবো ফ্লিপ সাইড। ওকে, এটা একবার মাঝখানে আছে। ওকে, আমি এখান থেকে কি করবো, জি আচ্ছা, এখন আমার ডাইমেনশন দিতে হবে এখানে। আমি এখান থেকে ডাইমেনশন দিলাম। আচ্ছা, নার্সিং ভাই কি আছেন 105 জি ভাই। দেখেন। ওকে, 105 আমি এই প্ল্যানটা কি করবো, হাইড করে দেবো, প্ল্যান টু হাইড করে দিলাম। আচ্ছা, আমি এখন কি করবো, ফিচার থেকে এক্সট্রুড বস বেস, এক্সট্রুড বস বেস। আচ্ছা, এই বস বেসটা করবো হচ্ছে পুরোটুক এখান থেকে এই পর্যন্ত। ব্র্যান্ড থেকে আমি চাইলে এখান থেকে আপ টু ভার্টেক্স বা আপ টু নেক্সট এখান দিতে পারি, আপ টু সারফেস। আপ টু সারফেস দিয়ে এখান থেকে আমি এই বাহুটাকে সিলেক্ট করে দিলাম। জি
ওকে আমি সিলেক্ট করে দিলাম, দেখেন ঠিক সেম ভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এখানে এই বাহুটা। ওকে, এখন আমি কি করবো, এখান থেকে জি একটা কাট করে দিই, মার ভিতরে যে কাটটা সেটা আমি দিয়ে দিই। এই কাটটা একদম ছোট বলে আমাদের ওই ড্রয়িং শিটে সবকিছু দেওয়া আছে, ড্রয়িং শিট আমি তৈরি করি, এটাকে আমি ছোট বলে একদম ফিনিশ করে দিই। 64 আমি এখানে 64 এ দিই, 64 দেন ফিচার ফিচার থেকে এক্সট্রুড কাট। ওকে, আমি এক্সট্রুড কাট করবো একদম থ্রু ওয়ালে সবটুকু, তো সার্ফেস দিয়ে আছে আমি একটু থ্রু ওয়াল করি এবং এটাকে ক্লোজ করে দিই। আচ্ছা, সেটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমার এখন দেখেন এটা এটা আমরা কিভাবে তৈরি করব? একদম দেখেন, এটা এটা তো প্ল্যান নিয়ে করবো। এখানে একটা প্লেন নেব, যেহেতু এখানে এই বলতে আছে আমি একটা প্লেন নেব। ওকে, এইটা কিভাবে তৈরি করবো আমরা বুঝতে হবে, এটা কিভাবে তৈরি করা, যে কোন টুলস দ্বারা এই জিনিসটা তৈরি করা হয়েছে। এইটা এটা তৈরি করা হয়েছে বেসিক্যালি হচ্ছে সুইপ করে। কি করে তৈরি করা হয়েছে? সুইপ। সুইপ। আমরা সুইপ করবো কিভাবে, আমরা কি জানি, বুঝতেছি কিভাবে সুইপ করবো? আপনাদেরকে আইডিয়া হচ্ছে আসলে এই জিনিসটা কিভাবে আমরা সুইপ করবো? ওকে, দেখেন আমি আমি যদি এখানে আবার একটা সেম ভাবে একটা প্লেন নিই, এখানে রেফারেন্স প্লেন থেকে একটা প্লেন যদি নিই, এখানে প্লেন ঠিক এইটার আমরা মাছ বরাবর নিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা রেখে দিই, ওকে এখানেই রেখে দিলাম। ওকে দিই, এখন আমার কি করতে হবে, এই প্লেনের উপরে স্কেচ করতে হবে। ওকে, প্লেনের উপরে স্কেচ করে এইটা কি করবো, কি এইটা সমান, এটা সমান রাখবে, একদম সমান রাখবে, মানে একবারে প্যারালাল ভাবে এটা থাকবে। ওকে, এটাকে আমি একদম প্যারালাল ভাবে রেখে দিলাম। আচ্ছা, এটাকে আমি ডাইমেনশন দিতে পারি, কিন্তু ডাইমেনশন না দিলেও সমস্যা নাই। সরি দেখেন, এটা কিন্তু একদম নিচে হয়ে গেছে, আমার কিন্তু নিচে দরকার নাই, আমার নিচে দরকার এই সারফেসে, এটির উপরে, মানে এই প্লেন টু আমাদের স্কেচ করতে হবে। ওকে, একদম মাঝ বরাবর চলে আসছে, প্লেনটা আমি একটু হাইড করে দিই, প্লেন থ্রিটা একটু হাইড করে দিই। ওকে, এখন আমার কি করতে হবে, ডাইমেনশন দিই, আপনারা ডাইমেনশন দিয়ে করিয়ে। ওকে, আমি এখন কি করব, জি এখান থেকে তাহলে বের হয়ে যেতে পারি, এখান থেকে আমি বের হয়ে গেলাম, আমি করবো সুইপ বস বেস। ওকে, সুইপ বস বেস, বুঝতে দ্যাট করব, এখান থেকে সার্কুলার প্রোফাইল রাখবো না, আমি রাখবো কি সার্কুলার স্কেচ প্রোফাইল রাখবো না, আমি রাখবো কি সার্কুলার প্রোফাইল। সার্কুলার প্রোফাইল দেন হচ্ছে আমাদের কিন্তু দোষ আছে, আমি এই সার্কেলটাকে সিলেক্ট করব। কি হলো এটা, এইরকম ভাবে কি হলো, এটার সাথে এবার ট্যানজেন্ট ভাবে কি হলো, এটা এগিয়ে গেল এবং একটা সার্কেলের মতো সে তৈরি করে দিল। ওকে, আমি এখান থেকে ওকে করলাম, জি দেখেন এই জিনিসটা কি হয়ে গেল আমাদের, ওকে হয়ে গেল এখান থেকে। আচ্ছা, এখন আমাদের এখানে কি কি আছে, এখন উপরে এই সার্কেলের উপরে কি আছে, 5-6টা সার্কেল আছে, যেগুলো করা আমি ক্লিক করি হোল আছে। হোল। আচ্ছা, আমি হোলগুলো একটু তৈরি করে দিই। আচ্ছা, আমি একটা হোলগুলো এখানে তৈরি করে দিই, এখানে আমি এটাকে করে দিই, এটাকে আমি ডাইমেনশন দিয়ে দিই, এটাকে আমি একটু করবো 88। ওকে, আমি একটা সার্কেল দেবো, বাকি সার্কেলগুলো আমি তৈরি করে ফেলবো। এই সার্কেলটা বড় হয়ে গেছে, আমি একটু কমাই দিই। ওকে, আমি প্লেন করে দিই, এটাকে আমি টেন করে দিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমি কি করব, ফিচার থেকে যে কাট করে নিই, ফিচার থেকে এক্সট্রুড কাট, আমি চাইলে এটাকে সার্কেল করে এটাকে করতে পারতাম, কিন্তু আমি এটা করবো না, আমি এটাকে থ্রু অল করবো, আমি এটা ব্ল্যান্ড করবো। ওকে, ব্ল্যান্ড করবো 90 না, আমি এটাকে করবো হচ্ছে 20 বা 30। ওকে, 30 এটাকে আমি করে দিই। এখন আমি কি করবো, প্যাটার্ন করবো, ফিচার থেকে সার্কুলার প্যাটার্ন। ওকে, সার্কুলার প্যাটার্ন করবো হচ্ছে আমরা এটাকে লাগবো, আমাদের এই জিনিসটাকে সে ঘুরবে, এইটা ঘুরবে, হবে হচ্ছে 27টা না, আমাদের হবে হচ্ছে 6টা। 6টা, কিন্তু এইটা হবে হচ্ছে আমরা এই পিকচার থেকে কাট থেকে আমি সিলেক্ট করে দিই টেক্সট করতে। ওকে, 6টা, রাইট। আচ্ছা, এই যে করে দিলাম, আমাদের পরবর্তী কি হলো, আমাদের ওই কি করতে হলো না, ওটাকে কি বলে ফুল ডিফাইন করার একটা হ্যাসেল আমাদের পোহাতে হলো না। ওকে, আমরা চাইলে এখন আমরা জি চেম্বারটা একটু করে দিই, এই চেম্বারটা এবং নিচের এই এটা আমরা একটু করে দিই। আচ্ছা, আমি সিলেট থেকে চেম্বার চেম্বার করবো হচ্ছে আমরা 10, আমি এখান থেকে চেম্বার করবো হচ্ছে 3। ওকে, 3। ওকে, এটা চেম্বার করে দিলাম। এখন আমরা চাইলে এখন করবো কি, নিচের এই বাহুকে আমরা কি করবো, ফিলেট করে দিব, ফিচার থেকে সিলেক্ট। ফিলেট
কত হচ্ছে 5 মিলিমিটার বা 3 মিটার, যেটা আমরা একটা করে করি এখান থেকে। ওকে, আমরা এখান থেকে 5 মিলিমিটারে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন দেখেন এই যে সার্কেল গুলো আছে, সার্কেলের ভিতরে বক্স করা, এই জিনিসটা করা হয়েছে আপনার হচ্ছে হোল দ্বারা। করা হয়েছে কিভাবে? হোল দ্বারা। হোল। আপনারা কি করতেন, এই ভিতরে একটা সার্কেল দিতেন, সেটাকে কাট করতেন, দেন হচ্ছে কি করতেন, এটি কাট করতেন, আবার কি করতেন, এটাকে কাট করার পর আপনারা আবার ভিতরে আবার সেম ভাবে কাট করতেন। কি করতেন, সেম ভাবে কি করতেন, কাট করতেন। একটা মিনিট। দেখেন এবার কি করতাম, এখানে এই কাট করতাম, এই জি। জিনিসটাকে আমরা 2বার কাট করতাম। আমরা যারা বিগিনারের কথা হ্যাঁ। বলছি, কি করতাম, 2বার কাট করতাম, কিন্তু এটা কিন্তু সিম্পল ভাবে আমরা একবারে গোল করে করতে পারি। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, দেখেন। ওকে, আমরা কি করব, একটা সার্কেল দেব, সার্কেল করি। ওকে, আমি এটাকে সাথে করে করবো না, যেহেতু একটু ফাঁকা আছে, আমি এখান থেকে কি করি, আচ্ছা এইভাবে আমি এখানে রাখি। আচ্ছা, আমি ডাইমেনশন দিই 23, আমি এখান থেকে 22 করে দিই। এখন আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে দিতে পারি, কিন্তু আমি কথা দেবো না, সময় শর্ট। ওকে, ফিচার থেকে এক্সট্রুড বস বেস। ওকে, এক্সট্রুড বস বেস করছে 10 মিলিমিটার। ওকে, এখান থেকে 10 মিলিমিটার। ওকে, 10 মিলিমিটার এটা বস বেস করবো, কিন্তু এখন এগুলোকে আমি চাইলে এগুলোকে কি করতে পারি, ফিলেট মানে মিরর করতে পারি। আচ্ছা, এখন মিরর না করে আমি এগুলোকে আবার একটু তৈরি করে দিই, বা লিনিয়ারও করতে পারি, আমি একটা আবার তৈরি করে দিই এগুলোকে। ওকে, দাঁড়ান, এই জিনিসটাকে আমি একটু মিরর করে দিই। মিরর করার সময় এখান থেকে দুইটা প্লেনে ই করবো, সেন্টার লাইন, একটা হচ্ছে হরাইজন্টাল লাইন, একটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন। এই দুইটা লাইন আমি কি করবো, এখানে দিয়ে নেবো। এই দুইটা লাইন দিলে কি হবে, আপনাকে ওই সেন্টার লাইন ধরে আমরা কি করতে পারবো, এখান থেকে মিরর মিরর। করতে। বুঝতে পারছেন জিনিসটা? জিনিসটা কি করতে পারবো, সিম্পল ভাবে কি করতে পারি, জিনিসটাকে মিরর করতে পারবো। এখান থেকে এখানে স্পেস মিরর করতে পারি, এখান থেকে এই বাহুকে আমরা রাখবো, আমাদের অ্যাবাউট হবে এইটা। ওকে, সেম ভাবে আমি কি করব, আবার মিরর করব আমাদের বর থাকবে এই দুইটাই থাকবে আমাদের কি মিরর, এবং অ্যাবাউট হবে এই যে হরিজন্টাল লাইনটা। কি হলো, জিনিসটা মিরর হয়ে গেল। তো এখন আমার ওই একবার করার প্রয়োজন নাই, আমি ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড বস বেস, আমি করবো 10। ওকে, এখানে 10 ডিফল্টে দেওয়া আছে অলরেডি, আমি এখান থেকে 10 করে দিলাম। আচ্ছা, এখন দেখেন, এখন আমার কি করতে হবে, ভিতরে দেখেন এই জিনিসগুলো দেখেন, তো এই যে ভিতরে আসছে, এই জিনিসটা কি হবে, আমরা হোল করে তৈরি করছি। আমরা কিভাবে তৈরি করছি, হোল। হোল। আপনারা যখন তৈরি করতেন, আমাদের ড্রয়িং শিটে অলরেডি গুলো দেওয়া আছে হোল করা, তো আপনারা এই ড্রয়িংটা দিয়ে আপনি করতে হলে কি করতে, আপনার 2বার কাট করতেন। আমি নতুন অবস্থায় এভাবেই করছি, 2বার কাট করে করছি। আচ্ছা, দেখেন, আমি হোল উইজার থেকে হোল উইজার। আচ্ছা, জি। এখন কি করতে হবে, এখান থেকে আমি সিম্পল নেবো, আমার হোল টাইপ ফার্স্ট এটা রাখি, ডিএনএ স্ট্যান্ডার্ড রাখি, এখান থেকে ডিএনএ স্ট্যান্ডার্ড 2401 রাখি, এবং সাইজ রাখবো এম। আমাদের এইটার হবে কি এম, আমরা নর্মাল রাখবো, এটা ব্র্যান্ড রাখবো হচ্ছে 20, এটা 20 রাখলে হবে। ওকে, আমি 20 রাখবো। এখন আমার পজিশনে যাবো, পজিশন থেকে 30 কেস। আচ্ছা, এই হোল কিভাবে করতে হয় সেটা আপনারা মেবি পারেন, আমাদের জি। হোল উইজারের উপরে ডেডিকেটেড একটা ক্লাস ছিল, যেটা করার মাধ্যমে আপনারা হোল উইজার কি জিনিসটা সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে। আচ্ছা, আমরা পজিশনে যাব, পজিশন থেকে এই যে এখান থেকে মিড পয়েন্টটাকে একটু সিলেক্ট করব, এটা মিড পয়েন্ট। ওকে, এটা মিড পয়েন্ট। ওকে, সেম ভাবে কি করবো, এটা আমরা মিড পয়েন্টটাকে সিলেক্ট করে দেবো। আর সেম ভাবে আমরা কি করবো, এটা মিড পয়েন্টটাকে সিলেক্ট করে দেবো। আমরা যদি ওকে করি, দেখি, আচ্ছা, এটা হচ্ছে কি M10 আসলে কি হচ্ছে, এটা আমরা একটু কমাই দিই।
একটা মিনিট দাঁড়ান তো, এখানে হোল্ডটা নিচ্ছে না কেন? এফটি আছে, এটা নর্মাল ভাবে নিল আছে, ওকে ঠিক আছে। আবার আবার সেম ভাবে একটু ট্রাই করি, হরিজার থেকে এটা এবং প্রথমে আমি আমি মাছ বরাবর করি, যার জন্য কি হচ্ছে এটা এরকম দেখাচ্ছে। এটা এই জিনিসটা দেখেন, এইটার ভিতরে অ্যাপ্লাই করলে জিনিসটা হবে। আমি মিড পয়েন্ট সিলেক্ট করতে পারিনি, যার জন্য হচ্ছে এটা হয় না। আপনারা সেম ভাবে অ্যাপ্লাই করলে সেটা করতে পারবেন। আচ্ছা, এইটা আমি প্লেট চেম্বার এগুলো আপনারা করতে পারবেন, খুব বেশি সমস্যা হবে না। ওকে, আচ্ছা আচ্ছা এটা মেবি আপনারা করতে পারবেন। আমি আপনাকে ড্রয়িং শিট শেয়ার করবো, আপনি ওইটা দেখে এই ড্রয়িং আপনারা কি করবেন, তৈরি করে ফেলবেন। আচ্ছা, আপনাদের পেন্টিং কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা এখনো শেষ করেন নাই।